হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ড্রয়িংটা করে দেখাবো। ড্রয়িংয়ের 50% কাজ আমি করে ফেলেছি। এখন ঘর এবং গাছের কাজটি করে দেখাবো। ঘরের জানালাগুলো কালার করে নিচ্ছি। এখানে আমি ইয়েলো কালারের সাথে হালকা একটু রেড কালার মিক্স করে নিয়েছি। দ্বিতীয় ধাপে আবার কালার করে নিব। সিঁড়ির মধ্যেও আমি সেম ভাবে কালার করে নিচ্ছি। সুপারি গাছগুলো এঁকে নিব। আমি চেয়েছি সুপারি গাছগুলো হালকা ঝাপসা ঝাপসা দেখা যাবে, কিন্তু কালার করার পর দেখেছি যে সুপারি গাছগুলো উজ্জ্বল হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে সুপারি গাছগুলো কালার করে নিচ্ছি। সিঁড়ির নিচের অংশে ডার্ক কালার করে দিচ্ছি। দ্বিতীয় ধাপে আবার সিঁড়ির নিচে কালার করে দিচ্ছি। সিঁড়ির কাজ মোটামুটি শেষ। ড্রয়িং বলুন আর পেইন্টিং বলুন, এখানে যে যত বেশি সময় দিতে পারবে তার ড্রয়িংটা তত বেশি সুন্দর হবে। ঘরের উপরের অংশটা আমি কালার করে নিচ্ছি। এখানে আমি ডার্ক ব্লু কালারটা ব্যবহার করেছি। সূর্যের আলো ডান দিক থেকে আসছে, তাই আমি এখানে একটা শ্যাডো ক্রিয়েট করছি। প্রকৃতির এই আলো ছায়ার খেলা আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ব্ল্যাক কালার দিয়ে জানালা এবং দরজা এঁকে নিব। জানালা এবং দরজার মধ্যেও আমি শ্যাডো দিয়ে দিব। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আর সেই এক মুখ বারবার দেখি, সেই বৃন্তে আবার ফুটে ওঠে চামেলি, শাপলা, শালুকের মতো। প্রকৃতি তার কাছে শুধুই বাহ্যিক দৃশ্য নয়, বরং আত্মার আত্মায় নিবিড় সঙ্গী। কার কথা বলছি বলেন তো? আমাদের প্রকৃতি প্রেমিক জীবনানন্দ দাশের কথা বলছি। তিনি প্রকৃতিকে দেখে শুধু উপভোগ করতেন না, তিনি প্রকৃতিকে অনুভব করতেন। কবিতার লাইন বলতে বলতেই আমার ঘরের জানালা এবং দরজাগুলো আঁকা শেষ হয়ে গিয়েছে। এখন আমি সিঁড়িগুলো এঁকে নিচ্ছি। গাছের যেসব অংশে ছায়া পড়েছে সেই অংশগুলো আমি ডার্ক কালার করে দেব। এখন আমি গাছের পাতাগুলো এঁকে নিব। আমি এখানে একটা একটা করে পাতা এঁকেছি। এভাবে একটু ধৈর্য ধরে গাছের পাতাগুলো আঁকলে দেখতে অনেক ভালো লাগে। এখন আমি গাছের চিকন ডালগুলো এঁকে নিব। আমার এই ড্রয়িংটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।